Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I would expected Allah's kept all of you in sound health. Alhamdulillah, I am pretty okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we are practicing the rules of compounding sentences, and I think that we have been able to learn some rules of compounding sentences. আমরা compounding sentences নিয়ে আলোচনা করেছি। There are a lot of rules. There are a large number of rules in compounding sentences. compounding sentences অসংখ্য নিয়ম আছে, আমরা এগুলো একটার পর একটা শিখবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটা ক্লাস অবশ্যই দেখবেন, দেখলে অবশ্যই নিয়মগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। খাতায় সুন্দর করে লিখে রাখবেন এবং আমরা এগুলো বেশি করে প্র্যাকটিস করব। আমরা আগের ক্লাসে ওয়েদার নিয়ম শিখেছি, এদের অর নিদের নিয়ম শিখেছি, কম্পাউন্ডিং শিখেছি বা কন্ডিশনালের নিয়ম শিখেছি। আমরা আজকে কম্পাউন্ডিং সেন্টেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখবো, সেটা হচ্ছে লেটার অন। লেটার অন, সো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নিয়ম। আমাদের এইচএসসি পরীক্ষায় সাধারণত এইচএসসি যে সিলেবাস আছে সেখানে 3 নম্বর কম্পাউন্ডিং সেন্টেন্সে লেটার অন একটা কম্পাউন্ডিং সেন্টেন্স থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকে লেটার অন। আবার আমাদের কম্পাউন্ডিং সেন্টেন্সে যে সেন্টেন্স লিখতে হয়, ফিল আপ করতে, সেখানেও এই লেটার অনের ব্যবহার থাকতে পারে। লেটার অনের বাংলা অর্থ হচ্ছে ভাবাই যায় না এমন। ভাবাই যায় না এমন মানে একটা কল্পনা করা যায় না, আর একটা তো দূরের কথা। এটাই ভাবা যায় না, ওটা তো দূরের কথা। সো এখানে আমাদের পরের অংশে কখনোই সেন্টেন্স লিখতে হয় না, শুধুমাত্র ওয়ার্ডটা ইউজ করতে হয়। তো আমরা মানে একটা ভাবাই যায় না, আর একটা কল্পনাই করা যায় না, আর একটা হচ্ছে দূরের কথা। আমরা লিখলাম যে আই ক্যানট গিভ ইউ, আমরা বললাম যে 50 টাকা। লেটার অন 500 টাকা। এর বাংলা অর্থ কি? আমি তোমাকে 50 টাকা দিতে পারবো না। 500 টাকা তো দূরের কথা। মানে একটা তো ভাবাই যায় না, আর একটা তো কল্পনার অতীত। এটাই ভাবা যায় না, আর একটা তো কল্পনার অতীত। মানে আমি তোমাকে এই 50 টাকা দিতে পারবো না, 500 টাকা দূরের কথা। এখানে আমাদের সেন্টেন্স লিখতে হবে না, জাস্ট এখানে হচ্ছে লেটার অনের আগে দিলাম 50 টাকা, লেটার অনের পরে হচ্ছে 500 টাকা। এটার জাস্ট বেশিটা হবে বা সবচেয়ে এটা ইনহ্যান্স করে যেটা হবে আর কি। আমরা বললাম যে she cannot buy a watch, let alone a laptop. সো এর অর্থ কি? সে একটি ঘড়ি কিনতে পারে না, বা পারবে না। ল্যাপটপ তো দূরের কথা। মানে একটা পারবে না, আরেকটা তো দূরের কথা। ওয়াচে কিনতে পারবে না, যদিও এখানে এটা ম্যাচ নাও হতে পারে, যে ওয়াচের অনেক দাম হতে পারে, ল্যাপটপের চাইতে ওয়াচের দাম হতে পারে। তো আমরা সাধারণত আমাদের দেশে প্রচলিত ওয়াচগুলো সাধারণত 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা। তো এই ওয়াচ কিনতে পারবে না, ল্যাপটপ তো দূরের কথা। she cannot buy a watch, let alone a laptop. আমরা লিখলাম যে he cannot get GPA 3, let alone GPA 5. মানে সে GPA 3 পাবে না, 5 তো GPA 5 তো দূরের কথা, GPA 5 তো দূরের কথা। আরেকটা হচ্ছে যদি কখনো এই ওয়ার্ডটার আগে প্রিপোজিশনস থাকে, পরেরটাতে ক্ষেত্রে আমরা তার আগে প্রিপোজিশনস ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি তাহলে এখানে কি শিখলাম? একটা হবে না, আর একটা তো দূরের কথা। আমরা লিখলাম যে he can't travel by bus, let alone by air অথবা by plane. এখানে বাই না দিলেও চলে, কিন্তু আমরা প্রিপোজিশন থাকলে ওয়ার্ডটার আগে
আমরা সাধারণত পরেরটার আগেও প্রিপোজিশনস ইউজ করতে পারি। তাহলে কি লাগবে, হি কান্ট ট্রাভেল বাই বাস লেট অ্যালোন বাই এয়ার অথবা প্লেন। সে বাসে ভ্রমণ করতে পারে না, ভ্রমণ করতে মানে সে অক্ষম, টাকা পয়সা নেই, সে বাসে ভ্রমণ করতে পারবে না বা পারে না। প্লেনে তো দূরের কথা। আমরা যদি প্লেনে তো দূরের কথা তখন বাই ইউজ করবো, আর যদি প্লেন তো দূরের কথা তখন শুধুমাত্র এয়ার ইউজ করব। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে বাইটা দিলে ভালো হয়। আমরা এটার আগে প্রিপোজিশন ইউজ করছি, এখানে আমরা প্রিপোজিশন ইউজ করলাম। ঠিক আছে, এখানে ডিফারেন্ট প্রিপোজিশনস হতে পারে। দিলাম যে হি ক্যানট ট্রাভেল অন ফুট, পায়ে হেঁটে যেতে পারবে না, বাই এয়ার, লিটল বাই এয়ার। ওকে, সো এই আমরা শিখলাম যে লিটল অনের নিয়ম হচ্ছে প্রথম অংশে যা থাকে তার বিপরীতটা, তার বেশিটা এখানে ব্যবহার করা হয়। সে জিপিএ 3 পাবে না, 5 তো দূরের কথা। সে ঘড়ি কিনতে পারবে না, ল্যাপটপ তো দূরের কথা। সে জিপিএ 3 পাবে না, 5 তো দূরের কথা। তারপর সে হচ্ছে বাসে ভ্রমণ করতে পারবে না, প্লেন তো দূরের কথা। সো এটা খুবই ইটস আ ভেরি ইন্টারেস্টিং রুল ইন কম্পাউন্ডিং সেন্টেন্স। এইচএসসিতে 3 নম্বরে এটা থাকেই, মাঝে মাঝে এসএসসিতেও এটা আসতে পারে কম্পাউন্ডিং সেন্টেন্সে। ওকে ডিয়ার লার্নার্স, আমরা লেটলানের ব্যবহার শিখলাম, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ফ্রেজ আলোচনা করব। অসংখ্য ধরনের ফ্রেজ আছে আমরা জানি। এই ফ্রেজগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো আসে। আমরা এই ফ্রেজগুলো ভালো মতো শিখবো ইনশাআল্লাহ। লিখলাম যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথম অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বললাম দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। তাহলে ছাত্রছাত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই হচ্ছে পড়ালেখা। প্রথম কাজটা হচ্ছে পড়ালেখা করা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে হচ্ছে প্রথম অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা আমরা জানি মেইডেন স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা। আমরা সাধারণত এই মেইডেন দ্বারা আমরা যে একটা খেলোয়াড় যদি ফার্স্ট সেঞ্চুরি করে আমরা বলি মেইডেন 100, প্রথম সেঞ্চুরি করলো মেইডেন। ঠিক আছে, আবার ওভারের ক্ষেত্রে আমরা মেইডেন ওভার বলা হয়, কোনো বলে যদি 6টা বলে যদি কোনো রান না দেয় তাহলে মেইডেন ওভার ইউজ করা হয়। সো ডিয়ার লার্নার্স, আমরা এই ফ্রেজ লিখলাম, আমরা গ্রামারে আজকে নিয়ম শিখলাম, লেটলানের ব্যবহার, ফ্রেজ লিখলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দৈনন্দিন আমল নিয়ে আলোচনা করি। আমরা জানি যে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার এমন একটা শব্দ, এমন একটা জিকির, এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবার থেকে বড়। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতার সময় অনেক জায়গায় লেখাই থাকে, সিঁড়ির ওখানে লেখা থাকে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবার থেকে বড়। সিঁড়ি বেয়ে উপরে উঠলে আমরা কি বলবো? আল্লাহু আকবার। আজানের প্রথম বাণীটাই হচ্ছে আল্লাহু আকবার। মুয়াজ্জিন প্রথমে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকামত দেওয়ার সময় আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যখন হজ করতে চাই, when we go for pilgrimage, when we go to Saudi Arabia, when we go to Makkah, আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যখন ঈদের সালাত আদায় করি সেখানে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কথাটা অনেক জায়গায় আমরা ইউজ করি। তাহলে আমরা সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলি, আজানের প্রথম ধ্বনিটাই হচ্ছে আল্লাহু আকবার, এবং আমরা ঈদের তাকবীর যে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং আমরা সালাম ফেরার পরে প্রথমে বলি আল্লাহু আকবার, একবার বলি সালাম ফেরার পরে, তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবার থেকে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এবং আমরা প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার পড়ি। অনেক বড় একটা জিকির, আল্লাহকে সম্মান করে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবার থেকে বড়। আমাদের রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা যেন এই যে দোয়াগুলো, জিকিরগুলো, আমলগুলো পড়তে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। ওকে ডিয়ার লার্নার্স, you will try to watch the full videos of my classes. আপনারা অবশ্যই আমার ক্লাসের ফুল ভিডিও দেখবেন। আপনারা অবশ্যই রুলসগুলো সুন্দর করে জানবেন। আমি যে আমলগুলো কথা আলোচনা করে আপনারা মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা রাখি আপনারা উপকৃত হবেন, এবং আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন।
অন্যদেরকে বলবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা রাখি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। এটা করলে আপনাদের আর অন্য কোনো বইয়ের সাহায্য নিতে হবে না। আশা রাখি don't need to go to any teacher if you follow my classes, if you watch my classes. Okay, dear learners, may Allah keep all of us healthy and healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.